আমার বাড়িতে এখনো বুক পর্যন্ত জল, কিন্তু আমার মাথার ছাদখানা তো রয়েছে। আমি আমার বাবার বাড়িতে রয়েছি, কিন্তু আমার উদয়পুর শহরে এবং গ্রামে যারা এখনো জলের নিচে, তাদের জন্য আমাকে বেরোতেই হচ্ছে। উঠিয়ে নাও, অটোতে উঠিয়ে নাও। সুনিতা, এদিকে এগুলো অটোতে ধরো, ধরে চলো। বেড কাভার গুলো নিও। সঙ্গীতা, মাল তোলার পরে আমরা তো ওখানে বমু আর কি। এখন কটা নিতেছো ফিনাইল? 10টা? আচ্ছা ঠিক আছে। দেখো এটা কিন্তু শিশি, সাবধান। হ্যাঁ, ওইটার উপরে পা রাখো যাতে না নড়ে এগুলো। হ্যাঁ ঠিক আছে, চলো। আজকে 26/8/2024 ইংরেজি। আমাদের মনোবিদ্যা বিভাগের টাস্ক ফোর্সের গন্তব্য মহারানী হীরাপুরে। এই গোমতীর পাশ ধরেই কিন্তু আমাদের যেতে হয় এবং প্রচণ্ড জল, পুরো জল ছিল। এখন কিছু কমলেও মানুষ কিন্তু ত্রাণ শিবির থেকে পুরো মাত্রায় ফিরতে পারছে না, 1-2 করে আসছে। খারাপ অবস্থা, খারাপ অবস্থা। নামলাম আমাদের ডেস্টিনেশনে। এখন এই ওদের বাড়িতে আমরা সব ভাগবাটোয়ারা করব, মানে ফ্যামিলি পিছু প্যাকেট করব। এটা হচ্ছে হীরাপুরে এসছি। এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, যেখানে মানে কিছু আশ্রয় নিয়েছে আর কি বেশ কিছু পরিবার। এই 2 অটো দাদা আমাদেরকে আজকে হীরাপুর নিয়ে এসছেন এবং ওনারাও এই যুদ্ধে আমাদের সাথে সামিল। কেননা এখানে আসতে যে ন্যায্য ভাড়া, তার চাইতেও ওনারা কিন্তু আমাদের মানে কম রেখেছেন। সুতরাং এটাই বা এই সময়ে অনেক বড় পাওনা। 2 দাদাকে আমাদের অসংখ্য ধন্যবাদ সাইকোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। ওনারা এক কথায় রাজি হয়ে গেছেন এবং মানে কম ভাড়ায় ওনারা এখানে চলে এসছেন। তাহলে এইগুলো আমাদের একটা বিশাল বড় পাওনা, যে এই ক্রাইসিস কিন্তু অনেক বেশি মানবিকতার সাক্ষী রাখছে এই ক্রাইসিসগুলো। এখন এখানে ফ্যামিলি ওয়াইজ মানে প্যাকেটিং হবে, ফ্যামিলি ওয়াইজ প্যাকেটিং হবে। এখানে দুধ, ডিটারজেন্ট, সাবান আর ড্রাই ফ্রুট তো রয়েইছে। আচ্ছা শোনো, এই প্রদীপ্ত, একটা প্যাকেটে কি কি দিচ্ছ সবাইকে বলে দাও। একটা প্যাকেটে 2টো ব্রেড, 3টে বিস্কিটের প্যাকেট, 2টো সাবান, 1 লিটার দুধ, 2 লিটার জল, ওআরএস 2টো, তারপরে সাবান, ক্যান্ডেল দেশলাই, আর চিরা গুড়। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে তোমরা সবাই প্যাকেটিং করে ফেলো। প্যাকেটিং হয়ে গেছে, এবার হবে চিরা গুড়ের। হ্যাঁ, চিরা গুড়ের প্যাকেটিং গুলো হবে। চিরা মনে হয় তোমরা আরেকটু ঢুকাইতে পারবে প্যাকেটটাতে। হ্যাঁ ঠিক আছে। গুড় হচ্ছে প্যাকেটিং, সাদা কাগজ, নো পত্রিকা কাগজ। আমরা এবার রওনা দিলাম অঙ্গনওয়াড়ি সেন্টারে যাব করে। সব আমাদের এখানে গোছানো হয়ে গেছে। একটা পুরনো বেড কাভারও নিয়ে নিয়েছি, ওইখানে বেড কাভারও লাগে। যাও 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 কামালরা, এই যে এদিকটা
এদিক পুরো জল ছিল, পুরো জল ছিল এই জায়গাগুলো। বাচ্চাগুলো বেরিয়ে গেছে, আনন্দ এরা। আহা, প্রকৃতি মা এবার একটু বন্ধ থাকুক, জলগুলো নিচে নেমে যাক, নিচে নেমে যাক। হীরাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে আছে। আইসিনি আমরা রেডি সব? হ্যাঁ তাহলে আর এই ফিনাইল একটা পুরান বেডটা নিকিতা ম্যাডাম দিয়া তো। এদিকে একটা ফ্যামিলি আছে, এদের কাছে এদের এই যে খুব খারাপ অবস্থা। ওনারও তো পা কাটা। আহারে আচ্ছা ফিনাইল দিছ? আমার ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন গো, সাবধানে যাও। হ্যাঁ সাবধানে যাও। কিরে খুব খারাপ অবস্থা না? দেখ এখন মানুষ বাড়ি ঘরে ফিরলো কিন্তু প্রচুর অবস্থা খারাপ। কি অবস্থা, এদিকের বাড়ি ঘর সব শেষ, বাড়ি ঘরগুলো এই যে একদম অবস্থা খুব খারাপ। কিচ্ছু বাইর করতে পারছেন না? না কিচ্ছু না, তোর জামডালে কোনো গেছে। এই কাটাকাটি আমি বাইর করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ কিচ্ছু বাইর করতে নো রে না